দর্শক আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশাল ছুটি নির্বাচন। আপনার এরিয়ার মধ্যে ব্যাচদারি লোক তো থাকা ঠিক না। এই যে দেখেন আমাদের লোকজন ঢুকতে দেয় না, যে ঢুকে তাকে বলে নৌকায় ভোট দিতে হবে। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো বরিশালের সিটি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা দেখে আসি বরিশালের সিটি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে সেই ভিডিওটি। দর্শক আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশাল ছুটি নির্বাচনে চরমনাইয়ের উপর হামলার প্রতিবাদে ঢাকায় চরমনাইয়ের দখলে আছে ঢাকার রাজপথ। আপনারা যে যেখান থেকে লেপটি দেখছেন সবাই লেপটি শেয়ার করে দিন। এই মুহূর্তে বাইতুল মোকাররম থেকে পল্টনের দিকে মুড়মুড় হচ্ছে চরমনাই বরিশাল চরমনাই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি। আপনার সাথে কি হয়েছে? আপনি প্রতিকারের জন্য কোথায় এসেছিলেন? আমি কতগুলি কেন্দ্রের ব্যাপারে অভিযোগ দেওয়ার পরে আমি নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার জন্য গেছি। অভিযোগ দেওয়ার পরে যখন অভিযোগ দিয়ে বের হয়েছি, এরপরে শুনলাম সাবেরা খাতুন স্কুলে 22 নম্বর ওয়ার্ডে সেখানে ওরা প্রভাব বিস্তার করে আমাদের ভোটারকে ঢুকতে দেয় না। গেটের মধ্যে নৌকার যারা কর্মী আছে তারা দাঁড়িয়ে থাকে, ঢুকতে দেয় না। এরপর আমি সেখানে গেলাম, প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনার এরিয়ার মধ্যে ব্যাচদারি লোক তো থাকা ঠিক না। এই যে দেখেন আমাদের লোকজন ঢুকতে দেয় না, যে ঢুকে তাকে বলে নৌকায় ভোট দিতে হবে। আমি তাকে সঙ্গে নিয়ে আসছি, এসে দেখি ভিতরে গেটের মধ্যেই। আমি বললাম এই যে দেখেন সে কিন্তু এখানের পুলিংও না, কোনো দায়িত্ব না, এই যে দেখেন ভিতরে। এরপরে আমি বললাম ভাই আপনি আসছেন করলে, আপনি আসছেন করলে বলে আমি প্রার্থী, আমি আসবো না মানে কেমন কথা বলি। আমি তখন তাদের কাঁধে হাত দিয়ে বললাম ভাই দেখেন, এই যাকে মানুষ ভোট দেয় সেই নির্বাচিত হবে, প্রভাব বিস্তারের ফায়দাটা কী লাভ বলেন তো। এরকম এই কথা বলতেছি ভিড়ের মধ্যে, এর মধ্যে তারা তর্ক বিতর্ক তো কিছু নেই। 200 মধ্যে থাকতে পারবে না, ডাইন 400 বছরের মধ্যে এই কথা বলছে, এর মধ্যে পিছন থেকে আমার উপরে আক্রমণ করছে। এই অবস্থা দেখেন, তা আমি তো অবস্থা খারাপ। আমি চিন্তা করতে পারি না এই যে উত্তেজনা ছাড়া এতটুকুই আমার উপর আক্রমণ করে আমি কোনো বিশ্বাসই করতে পারিনি যে মানুষ এত দূর জানোয়ার এবং পশু কিভাবে হয় না। আওয়ামী লীগের লোকজন, আমি বললাম না আওয়ামী লীগের লোক নৌকার ব্যাস পড়া। এই এরপরে আপনি প্রতিকার হামলা করে কি আপনাকে দমাতে বা দাবাতে তারা হামলা করে ওখান থেকে চলে গেছে। এখন দেখেন ব্যাপারটা হলো তারা ভাবছে হয়তো বা আমার ভোট বেশি পড়তেছে, আমার জন্য তারা হতে পারবে না, এই কারণে হয়তো বা তারা আমরা প্রায় সেন্টারগুলির মধ্যে তার প্রভাব বিস্তার করছে। এখন প্রশাসনকে বলি, প্রশাসন আমাদের কথা শুনে চলে যায়, কোনো প্রতিকার নেয় না। এখন পরিস্থিতিটা আসলে তাহলে সার্বিক ভোটের পরিস্থিতিটা কি? আচ্ছা দেখেন পরিস্থিতি আপনি দেখছেন, প্রায় সেন্টারের মধ্যে টানাপাটি দাঁড়ায় থাকে, আমাদের ভোটারকে ঢুকতে দেয় না। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর সাধারণ জনগণ কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।